যেটা হয় যে পরিবারে হয়তো একজন হাইপারটেনশনের রোগী আছে, তার প্রেসক্রিপশনটা ফলো করছে পরিবারের আরেকজন সদস্য, যেটা আসলে আমাদের বাঙালি কালচারের মধ্যেই এই বিষয়গুলো ইনকর্পোরেটেড হয়ে আছে। তো এই বিষয়টি নিয়ে স্যার কিছু বলবেন? আপনি যে পয়েন্ট অ্যাড করছেন তার সাথে আমি একটা পয়েন্ট অ্যাড করি। পরিবারের কোনো সদস্য যদি প্রেশার ওষুধ খায় সেটা খাওয়া যাবে না। সেকেন্ড হলো কোনো ফার্মেসি থেকে নিয়ে কোনো ওষুধ খাওয়া যাবে না। একটা সিঙ্গেল ওষুধ দেওয়া কোনো প্রেশারের চিকিৎসা করা যাবে না। প্রথমে আসি আমি ফিমেল গ্রুপে, যার জেন্ডার, যারা প্ল্যান প্রেগনেন্সি করতেছেন তাদের জন্য নির্দিষ্ট কিছু ওষুধ আছে, আমরা বলি যে অ্যাভয়েড করবেন। যদি প্রেগনেন্সি হয়ে যায় তাহলে সেই কিছু ওষুধ আছে খাওয়াই যাবে না। মায়ের জন্য যেমন ক্ষতিকর, বাচ্চার জন্য আরও বেশি ক্ষতিকর। তাহলে সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কোনো ওষুধ খাবেন না। থার্ড হলো যে ইয়াং পেশেন্টকে আমরা কিছু ওষুধ অ্যাভয়েড করি, যেহেতু তার পার্সোনাল লাইফ হ্যাম্পার্ড হতে পারে। তাকে আমরা বলি যে আপনি এই ধরনের ওষুধ খাবেন না, সেটা ডাক্তারের পরামর্শতে খাবেন। সুতরাং বাসায় একজনে যদি বিটা ব্লকার খায়, সে যদি এটা খায় তাহলে খাইতে পারবে না। যার হাঁপানির রোগ বা অ্যাজমার রোগ আছে সে কিছু ওষুধ খেতে পারবে না। বাসায় কেউ বিটা ব্লকার খাচ্ছে, সেইটা খেলে এই রোগ আরও বেড়ে যাবে। যার কিডনি ডিজিজ আছে তার জন্য প্রেশার ওষুধ ডিফারেন্স, যার ডায়াবেটিক্স উইথ কিডনি ডিজিজ তার জন্য আলাদা, যার ডায়াবেটিক উইথ হাইপারটেনশন উইথ ইস্কেমিক হার্ট ডিজিজ বা হার্টের ব্লকজনিত রোগ তার জন্য আলাদা। তার মানে প্রত্যেকটার চিকিৎসার জন্য এটা আমরা বলি একটা ফিলোসফি। এটা আপনি একটা সিঙ্গেল ড্রাগ দিয়ে চিকিৎসা করতে পারবেন না। একটা ওষুধ দিয়ে আপনি চিকিৎসা করতে যাবেন তাহলে আরেকটা কমপ্লিকেশন বেড়ে যাবে। তাহলে আমাদেরকে চিন্তা করতে হয় রোগীর এজ, রোগীর জেন্ডার, রোগীর পার্সোনাল লাইফ, রোগীর বয়স অ্যান্ড কোমরবিডিটি সব চিন্তা করে আমরা আমাদের থিঙ্কিং এটা অ্যাপ্লাই করে রোগীর জন্য যেটা বেনিফিট সেইটা আমরা চিকিৎসা দিই। আপনি সিঙ্গেল ড্রাগ দিয়ে কোনো ওষুধ খেতে পারবেন না, পলিফার্মেসি করা যাবে না, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি লং টার্ম কোনো প্রেশার ওষুধ খাবেন না। প্রতিটা পেশেন্টের অবস্থা কিন্তু ডিফারেন্ট এবং আপনারা ইন্ডিভিজুয়াল অবস্থা চিন্তা করে তার জন্য একটা ট্রিটমেন্ট প্ল্যান করেন। আরেকটা আমরা করি সোশ্যাল স্ট্যাটাস দেখি যে তার ফাইনান্সিয়াল স্ট্যাটাস কিরকম অ্যাফোর্ড করতে পারে। এখন তো হাইপারটেনশনের চিকিৎসা অনেক আধুনিক ড্রাগ এসেছে, আপনারা সেগুলো প্র্যাকটিস করছেন। বিশেষ করে হার্টকে সেভ করার জন্য নিশ্চয়ই আপনারা অনেক ধরনের কম্বাইন্ড ড্রাগ থেরাপিও দিয়ে থাকেন, সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাইছি। আগে যখন ছিল লিমিটেড ড্রাগ ছিল, যে আমরা চয়েস ছিল না, এখন বাজারে অনেক চয়েস আছে। যে যার হার্ট ফেলিওর, প্রেশার, অনেকে আছে যে অনেক ড্রাগ খেতে চায় না, অ্যাডেড ড্রাগ পাওয়া যায়, মানে কম্বিনেশন ড্রাগ বলি আমরা। সিঙ্গেল ড্রাগের সাথে একটা ড্রাগ, ওষুধের সাথে দুইটা ড্রাগ মিক্স করা থাকে। এগুলো আমরা খুব ভালো ব্যবহার করি এবং রুগীরাও খুব অ্যাকসেপ্ট করে নেয় যে একটা ওষুধে সে ভালো আছে, আর রিজনেবল প্রাইসেও পাওয়া যায় এগুলা। তা আমাদের পরামর্শ থাকবে যে রুগীরা যখন প্রেশার ডায়াগনোসিস হবে, সে তার ডাক্তারের পরামর্শ মতে আমরা যেটা করি, লো ডোজে শুরু করি, সিঙ্গেল ড্রাগে শুরু করি, ফলো আপ করি। যদি কন্ট্রোল না হয় তাহলে আমরা ডোজ হয় বাড়াই, নাহলে কম্বিনেশন ড্রাগে চলে যাই। সুতরাং ডাক্তারের পরামর্শ নিলে উনি ভালো থাকবেন এবং তার অল্প খরচে ভালো চিকিৎসা পাবেন।